নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কৃষ্ণকান্তের উইল আজ শেষ অংশ পড়ছি। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। নবম পরিচ্ছেদ। গৃহে ফিরিয়া আসিয়া গোবিন্দলাল ভৃত্যবর্গকে নিষেধ করিলেন, কেহ উপরে আসিও না, ওস্তাদজি বাসায় গিয়েছিল। গোবিন্দলাল রোহিণীকে লইয়া নিভৃতে শয়নকক্ষে প্রবেশ করিয়া দ্বার রুদ্ধ করিলেন। রোহিণী সম্মুখে নদীস্রোত বিকম্পিতা বেতসীর ন্যায় দাঁড়াইয়া কাঁপিতে লাগিল। গোবিন্দলাল মৃদুস্বরে বলিল, রোহিণী। রোহিণী বলিল, কেন? গোবিন্দলাল, তোমার সঙ্গে গোটা কত কথা আছে। রোহিণী, কি? গোবিন্দলাল, তুমি আমার কে? রোহিণী, কেহ নহি, যতদিন পায়ে রাখেন ততদিন দাসী, নহিলে কেহ নই। গোবিন্দলাল, পায়ে ছেড়ে তোমায় মাথায় রাখিয়াছিলাম। রাজার ন্যায় ঐশ্বর্য, রাজার অধিক সম্পদ, অকলঙ্ক চরিত্র, আত্মজ্য ধর্ম সব তোমার জন্য ত্যাগ করিয়াছি। তুমি কি রোহিণী, যে তোমার জন্য এ সকল পরিত্যাগ করিয়া বনবাসী হইলাম? তুমি কি রোহিণী, যে তোমার জন্য ভ্রমর জগতে অতুল, চিন্তায় সুখ, সুখে অতৃপ্তি, দুঃখে অমৃত, যে ভ্রমর তাহা পরিত্যাগ করিলাম? এই বলিয়া গোবিন্দলাল আর দুঃখ ক্রোধের বেগ সংবরণ করিতে না পারিয়া রোহিণীকে পদাঘাত করিলেন। রোহিণী বসিয়া পড়িল, কিছু বলিল না, কাঁদিতে লাগিল। কিন্তু চক্ষের জল গোবিন্দলাল দেখিতে পাইলেন না। গোবিন্দলাল বলিলেন, রোহিণী দাঁড়াও। রোহিণী দাঁড়াইল। গোবিন্দলাল, তুমি একবার মরিতে গিয়াছিলে, আবার মরিতে সাহস আছে কি? রোহিণী তখন মরিবার ইচ্ছা করিতেছিল, অতি কাতর স্বরে বলিল, এখন আর না মরিতে চাহিব কেন? কপালে যা ছিল তা হলো। গোবিন্দলাল, তবে দাঁড়াও, নড়িও না। রোহিণী দাঁড়াইয়া রহিল। গোবিন্দলাল পিতলের বাক্স খুলিলেন, পিস্তল বাহির করিলেন। পিস্তল ভরা ছিল, ভরাই থাকিত। পিস্তল আনিয়া রোহিণীর সম্মুখে ধরিয়া গোবিন্দলাল বলিলেন, কেমন, মরিতে পারিবে? রোহিণী ভাবিতে লাগিল, যেদিন অনায়াসে অক্লেশে বারুণীর জলে ডুবিয়া মরিতে গিয়াছিল, আজ সেদিন রোহিণী ভুলিল। সে দুঃখ নাই, সুতরাং সে সাহসও নাই। ভাবিল, মরিব কেন? না হয় ইনি ত্যাগ করেন করুন, ইহাকে কখনো ভুলিব না, কিন্তু তাই বলিয়া মরিব কেন? ইহাকে যে মনে ভাবিব, দুঃখের দশায় পড়িলে যে ইহাকে মনে করিব, এই প্রসাদপুরের সুখরাশি যে মনে করিব, সেও তো এক সুখ, সেও তো এক আশা। মরিব কেন? রোহিণী বলিল, মরিব না, মারিও না, চরণে না রাখো, বিদায় দাও। গোবিন্দলাল, দি। এই বলিয়া গোবিন্দলাল পিস্তল উঠাইয়া রোহিণীর ললাটে লক্ষ্য করিলেন। রোহিণী কাঁদিয়া উঠিল, বলিল, মারিও না, মারিও না, আমার নবীন বয়স, নতুন সুখ, আমি আর তোমায় দেখা দিব না, আর তোমার পথে আসিব না, এখনই যাইতেছি, আমায় মারিও না। গোবিন্দলালের পিস্তলে খট করিয়া শব্দ হইল, তারপর বড় শব্দ, তারপর সব অন্ধকার। রোহিণী গতপ্রাণা হইয়া ভূপতিতা হইল। গোবিন্দলাল পিস্তল ভূমে নিক্ষেপ করিয়া অতি দ্রুত বেগে গৃহ হইতে নির্গত হইলেন। পিস্তলের শব্দ শুনিয়া রূপা প্রভৃতি ভৃত্যবর্গ দেখিতে আসিল। দেখিল বালক নখর বিচ্ছিন্ন পদ্মিনীবৎ রোহিণীর মৃতদেহ ভূমে লুটাইতেছে। গোবিন্দলাল কোথাও নেই। দশম পরিচ্ছেদ। দ্বিতীয় বৎসর। সেই রাত্রেই চৌকিদার থানায় গিয়া সংবাদ দিল যে প্রসাদপুরের কুঠিতে খুন হইয়াছে। সৌভাগ্যবশত থানা সে স্থান হইতে 6 ক্রোশ ব্যবধান। দারোগা আসিতে পরদিন বেলা প্রহরেক হইল। আসিয়া তিনি খুনের তদারকে প্রবৃত্ত হইলেন। রীতিমতো সুরতাহাল ও লাশ তদারক করিয়া রিপোর্ট পাঠাইলেন। পরে রোহিণীর মৃতদেহ বাঁধিয়া ছাঁদিয়া গরুর গাড়িতে বোঝাই দিয়া চৌকিদারের সঙ্গে ডাক্তারখানায় পাঠাইলেন। পরে স্নান করিয়া আহারাদি করিলেন। তখন নিশ্চিন্ত হইয়া অপরাধীর অনুসন্ধানে প্রবৃত্ত হইলেন। কোথায় অপরাধী? গোবিন্দলাল রোহিণীকে আহত করিয়াই গৃহ হইতে নিষ্ক্রান্ত হইয়াছিলেন, আর প্রবেশ করেন নাই। এক রাত্রি একদিন অবকাশ পাইয়া গোবিন্দলাল কোথায় কতদূর গিয়াছেন তাহা কে বলিতে পারে? কেহ তাহাকে দেখে নাই। কোন দিকে পলাইয়াছেন কেহ জানে না। তাহার নাম পর্যন্ত কেহ জানিত না। গোবিন্দলাল প্রসাদপুরের কখনো নিজ নামধাম প্রকাশ করেন নাই। সেখানে চুনিলাল দত্ত নাম প্রচার করিয়াছিলেন। কোন দেশ থেকে আসিয়াছিলেন তাহা ভৃত্যেরা পর্যন্ত জানিত না। দারোগা কিছুদিন ধরিয়া একে ওকে ধরিয়া জবানবন্দি করিয়া বেড়াইতে লাগিলেন।
গোবিন্দলালের কোনো অনুসন্ধান করিয়া উঠিতে পারিলেন না। শেষে তিনি আসামি ফেরার বলিয়া এক খাতেমা রিপোর্ট দাখিল করিলেন। তখন যশোহর হইতে ফিচেল খাঁ নামে একজন সুদক্ষ ডিটেকটিভ ইন্সপেক্টর প্রেরিত হইল। ফিচেল খাঁর অনুসন্ধান আমাদিকে সবিস্তারে বলিবার প্রয়োজন নাই। কতগুলি চিঠিপত্র তিনি বাড়ি তল্লাশিতে পাইলেন। তদ্বারা তিনি গোবিন্দলালের প্রকৃত নামধাম অবধারিত করিলেন। বলা বাহুল্য যে তিনি কষ্ট স্বীকার করিয়া ছদ্মবেশী হরিদ্র গ্রাম পর্যন্ত গমন করিলেন, কিন্তু গোবিন্দলাল হরিদ্রা গ্রামে যান নাই। সুতরাং ফিচেল খাঁ সেখানে গোবিন্দলালকে প্রাপ্ত না হইয়া প্রত্যাবর্তন করিলেন। এদিকে নিশাকর দাস সে করাল কালো সমান রজনীতে বিপন্না রোহিণীকে পরিত্যাগ করিয়া প্রসাদপুরের বাজারে আপনার বাসায় আসিয়া উপস্থিত হইলেন। সেখানে মাধবীনাথ তাহার প্রতীক্ষা করিতেছিলেন। মাধবীনাথ গোবিন্দলালের নিকট সুপরিচিত বলিয়া স্বয়ং তাহার নিকট গমন করেন নাই। এক্ষণে নিশাকর আসিয়া তাহাকে সবিশেষ বিজ্ঞাপিত করিলেন। শুনিয়া মাধবীনাথ বলিলেন, কাজ ভালো হয় নাই, একটা খুনোখুনি হইতে পারে। ইহার পরিণাম কি ঘটে জানিবার জন্য উভয়ে প্রসাদপুরের বাজারে প্রচ্ছন্নভাবে অতি সাবধানে অবস্থিতি করিতে লাগিলেন। প্রভাতেই শুনিলেন যে চুনিলাল দত্ত আপন স্ত্রীকে খুন করিয়া পলাইয়াছে। তাহারা বিশেষ ভীত ও শোকাকুল হইলেন, ভয় গোবিন্দলালের জন্য। কিন্তু পরিশেষে দেখিলেন দারোগা কিছু করিতে পারিলেন না। গোবিন্দলালের কোনো অনুসন্ধান নাই। তখন তাহারা এক প্রকার নিশ্চিন্ত হইয়া তথাচ অত্যন্ত বিষণ্ণভাবে স্বস্থানে প্রস্থান করিলেন। একাদশ পরিচ্ছেদ, তৃতীয় বৎসর। ভ্রমর মরে নাই। কেন মরিল না তাহা জানি না। এই সংসারে বিশেষ দুঃখ এই যে মরিবার উপযুক্ত সময়ে কেহ মরে না, অসময়ে সবাই মরে। ভ্রমর যে মরিল না, বুঝি ইহাই তাহার কারণ। যাহাই হোক, ভ্রমর উৎকট রোগ হইতে কিয়দংশে মুক্তি পাইয়াছে। ভ্রমর আবার পিত্রালয়ে। মাধবীনাথ গোবিন্দলালের যে সংবাদ আনিয়াছিলেন তাহার পত্নী অতি সঙ্গোপনে তাহার জ্যেষ্ঠ কন্যা ভ্রমরের ভগিনীর নিকট বলিয়াছিলেন। তাহার জ্যেষ্ঠা কন্যা অতি গোপনে তাহা ভ্রমরের নিকট বলিয়াছিল। এক্ষণে ভ্রমরের জ্যেষ্ঠা ভগিনী যামিনী বলিতেছিল, এখন তিনি কেন হলুদ গাঁয়ের বাড়িতে আসিয়া বাস করুন না, তাহলে বোধহয় কোনো আপদ থাকিবে না। ভ্রমর, আপদ থাকিবে না কিসে? যামিনী, তিনি প্রসাদপুরের নাম ভাড়াইয়া বাস করিতেন। তিনিই যে গোবিন্দলাল বাবু তাহা তো কেহ জানে না। ভ্রমর, শুনো নাই কি যে হলুদ গাঁয়েও পুলিশের লোক তাহার সন্ধানে আসিয়াছিল, তবে আর জানে না কি প্রকারে? যামিনী, তা না হয় জানিল, তবু এখানে আসিয়া আপনার বিষয় দখল করিয়া বসিলে টাকা হাতে হইবে। বাবা বলেন পুলিশ টাকার বশ। ভ্রমর কাঁদিতে লাগিল, বলিল, সে পরামর্শ তাহাকে কে দেয়? কোথায় তাহার সাক্ষাৎ পাইব যে সে পরামর্শ দিব? বাবা একবার তার সন্ধান করিয়া ঠিকানা করিয়াছিলেন, আর একবার সন্ধান করিতে পারেন কি? যামিনী, পুলিশের লোক কত সন্ধানী, তাহারাই অহরহ সন্ধান করিয়া যখন ঠিকানা পাইতেছে না, তখন বাবা কি প্রকারে সন্ধান পাইবেন? কিন্তু আমার বোধ হয় গোবিন্দলাল বাবু আপনিই হলুদ গাঁয়ে আসিয়া বসিবেন। প্রসাদপুরের সেই ঘটনার পরেই তিনি যদি হলুদ গাঁয়ে দেখা দিতেন, তাহা হইলে তিনি যে সেই প্রসাদপুরের বাবু এ কথায় লোকের বড় বিশ্বাস হইত। এই জন্য বোধ হয় এতদিন তিনি আসেন নাই, এখন আসিবেন এমন ভরসা করা যায়। ভ্রমর, আমার কোনো ভরসা নাই। যামিনী, যদি আসেন? ভ্রমর, যদি এখানে আসিলে তাহার মঙ্গল হয়, তবে দেবতার কাছে আমি কায় মনোবাক্যে প্রার্থনা করি তিনি আসুন। যদি না আসিলে তাহা মঙ্গল হয়, তবে কায় মনোবাক্যে প্রার্থনা করি আর ইহজন্মে তাহার হরিদ্রা গ্রামে না আসা হয়, যাহাতে তিনি নিরাপদ থাকেন। ঈশ্বর তাহাকে সেই মতি দিন। যামিনী, আমার বিবেচনায় ভগিনী তোমার সেইখানেই থাকা কর্তব্য। কি জানি তিনি কোন দিন অর্থের অভাবে আসিয়া উপস্থিত হয়েন। যদি আমলাকে অবিশ্বাস করিয়া তাহাদিগের সঙ্গে সাক্ষাৎ না করেন, তোমাকে না দেখিলে তিনি ফিরিয়া যাইতে পারেন। ভ্রমর, আমার এই রোগ, কবে মরি কবে বাঁচি, আমি সেখানে কার আশ্রয়ে থাকিব? যামিনী, বলো, যদি না হয় আমরা কেহ গিয়া থাকিব, তথাপি তোমার সেইখানেই থাকা কর্তব্য। ভ্রমর ভাবিয়া বলিল, আচ্ছা, আমি হলুদ গাঁয়ে যাইব। মাকে বলিও কালই আমাকে পাঠাইয়া দেন। এখন তোমাদের কাহাকে যাইতে হইবে না, কিন্তু আমার বিপদের দিন তোমরা দেখা দিও। যামিনী, কি বিপদ ভ্রমর? ভ্রমর কাঁদিতে কাঁদিতে বলিল, যদি তিনি আসেন। যামিনী, সে আবার বিপদ কি ভ্রমর? তোমার হারাধন ঘরে যদি আসে, তাহার চেয়ে আহ্লাদের কথা আর কি আছে? ভ্রমর,
আহ্লাদ দিদি, আহ্লাদের কথা আমার আর কি আছে? ভ্রমর আর কথা কহিল না। তাহার মনের কথা যামিনী কিছুই বুঝিল না। ভ্রমরের মর্মান্তিক রোদন যামিনী কিছুই বুঝিল না। ভ্রমর মানস চক্ষের ধূমময় চিত্রবৎ এ কাণ্ডের শেষ যাহা হইবে তাহা দেখিতে পাইল। যামিনী কিছুই দেখিতে পাইল না। যামিনী বুঝিল না যে গোবিন্দলাল হত্যাকারী। ভ্রমর তাহা ভুলিতে পারিতেছে না। দ্বাদশ পরিচ্ছেদ, পঞ্চম বৎসর। ভ্রমর আবার শ্বশুরালয়ে গেল। যদি স্বামী আসে নিত্য প্রতীক্ষা করিতে লাগিল, কিন্তু স্বামী তো আসিল না। দিন গেল, মাস গেল, স্বামী তো আসিল না, কোনো সংবাদও আসিল না। এইরূপে তৃতীয় বৎসরও কাটিয়া গেল, গোবিন্দলাল আসিল না। তারপর চতুর্থ বৎসরও কাটিয়া গেল, গোবিন্দলাল আসিল না। এদিকে ভ্রমরের পীড়া বৃদ্ধি হইতে লাগিল। হাঁপানি, কাশি, রোগ, নিত্য শরীর ক্ষয়, যম অগ্রসর, বুঝি আর ইহজন্মে দেখা হইল না। তারপর পঞ্চম বৎসর প্রবৃত্ত হইল। পঞ্চম বৎসরে একটা ভারী গোলযোগ উপস্থিত হইল। হরিদ্রা গ্রামের সংবাদ আসিল যে গোবিন্দলাল ধরা পড়িয়াছে। সংবাদ আসিল যে গোবিন্দলাল বৈরাগীর বেশে শ্রী বৃন্দাবনে বাস করিতেছিল। সেইখান হইতে পুলিশ ধরিয়া যশোহরে আনিয়াছে। যশোহরে তাহার বিচার হইবে। জনরবে এই সংবাদ ভ্রমর শুনিলেন। জনরবের সূত্র এই: গোবিন্দলাল ভ্রমরের দেওয়ানজিকে পত্র লিখিয়াছিলেন যে আমি জেলে চলিলাম। আমার পৈতৃক বিষয় হইতে আমার রক্ষার জন্য অর্থ ব্যয় করা যদি তোমাদিগকে অভিপ্রায় সম্মত হয়, তবে এই সময় আমি তাহার যোগ্য নহি। আমার বাঁচিতে ইচ্ছা নাই, তবে ফাঁসি যাইতে না হয় এই ভিক্ষা। জনরবে এ কথা বাড়িতে জানাইও। আমি পত্র লিখিয়াছি, এ কথা প্রকাশ করিও না। দেওয়ানজি পত্রের কথা প্রকাশ করিলেন না। জনরব বলিয়া অন্তঃপুরে সংবাদ পাঠাইলেন। ভ্রমর শুনিয়াই পিতাকে আনিতে লোক পাঠাইলেন। শুনিবা মাত্র মাধবীনাথ কন্যার নিকট আসিলেন। ভ্রমর তাহাকে নোটে কাগজে 50,000 টাকা বাহির করিয়া দিয়া সজল নয়নে বলিলেন, বাবা, এখন যা করিতে হয় করো, দেখিও আমিও আত্মহত্যা না করি। মাধবীনাথও কাঁদিতে কাঁদিতে বলিলেন, মা, নিশ্চিন্ত থাকিও, আমি আজই যশোহরে যাত্রা করিলাম, কোনো চিন্তা করিও না। গোবিন্দলাল যে খুন করিয়াছেন তাহার কোনো প্রমাণ নাই। আমি প্রতিজ্ঞা করিয়া যাইতেছি যে তোমার 48,000 টাকা বাঁচাইয়া আনিব, আর আমার জামাইকে দেশে আনিব। মাধবীনাথ তখন যশোহরে যাত্রা করিলেন। শুনিলেন যে প্রমাণের অবস্থা অতি ভয়ানক। ইন্সপেক্টর ফিচেল খাঁ মোকদ্দমা তদারক করিয়া সাক্ষী চালান দিয়াছিলেন। তিনি রূপ, সোনা প্রভৃতি যে সকল সাক্ষীরা প্রকৃত অবস্থা জানিত, তাহাদিগের কাহারও সন্ধান পান নাই। সোনা নিশাকরের কাছে ছিল, রূপা কোন দেশে গিয়াছিল তাহা কেহ জানে না। প্রমাণের এইরূপ দুরাবস্থা দেখিয়া নগদ কিছু দিয়া ফিচেল খাঁ 3টি সাক্ষী তৈয়ার করিয়াছিল। সাক্ষীরা ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে বলিল যে আমরা স্বচক্ষে দেখিয়াছি যে গোবিন্দলাল ওরফে চুনিলাল স্বহস্তে পিস্তল মারিয়া রহিমকে খুন করিয়াছেন। আমরা তখন সেখানে গান শুনিতে গিয়েছিলাম। ম্যাজিস্ট্রেট সাহেব আহেলা বিলাতি, সুশাসন জন্য সর্বদা গভর্নমেন্টের দ্বারা প্রশংসিত হইয়া থাকেন। তিনি এই প্রমাণের উপর নির্ভর করিয়া গোবিন্দলালকে সেশনের বিচারে অর্পণ করিলেন। যখন মাধবীনাথ যশোহরে পৌঁছিলেন, তখন গোবিন্দলাল জেলে পচিতেছিলেন। মাধবীনাথ পৌঁছিয়া সবিশেষ বৃত্তান্ত শুনিয়া বিষণ্ণ হইলেন। তিনি সাক্ষীদিগের নাম ধাম সংগ্রহ করিয়া তাহাদিগের বাড়ি গেলেন। তাহাদিগকে বলিলেন, বাপু, ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে যা বলিয়াছ তা বলিয়াছ, এখন জজ সাহেবের কাছে ভিন্ন প্রকার বলিতে হইবে। বলিতে হইবে যে আমরা কিছু জানি না, এই 5-5 টাকা নগদ লও, আসামি খালাস হইলে আর 5-5 দিব। সাক্ষীরা বলিল, খেলাফ হলফের দায়ে মারা যাইব যে? মাধবীনাথ বলিলেন, ভয় নাই, আমি টাকা খরচ করিয়া সাক্ষীর দ্বারা প্রমাণ করাইব যে ফিচেল খাঁ তোমাদিগের মারপিট করিয়া ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে মিথ্যা সাক্ষ্য দেওয়াইয়াছে। সাক্ষীরা চতুর্দশ পুরুষ মধ্যে কখনো 1000 টাকা একত্রে দেখে নাই। তৎক্ষণাৎ সম্মত হইল। সেশনের বিচারের দিন উপস্থিত হইল। গোবিন্দলাল কাঠগড়ার ভিতর। প্রথম সাক্ষী উপস্থিত হইয়া হলক পড়িল। উকিল সরকার তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি এই গোবিন্দলাল ওরফে চুনিলালকে চেনো? সাক্ষী, কই না, মনে তো হয় না। উকিল, কখনো দেখিয়াছ? সাক্ষী, না। উকিল, রোহিণীকে চিনিতে? সাক্ষী, কোন রোহিণী? উকিল, প্রসাদপুরের কুঠিতে যে ছিল। সাক্ষী, আমার বাপের পুরুষে কখনো প্রসাদপুরের কুঠিতে যায় নাই। উকিল, রোহিণী কি প্রকারে মরিয়াছে?
সাক্ষী, শুনিতেছি আত্মহত্যা হইয়াছে। উকিল, খুনের বিষয় কিছু জানো? সাক্ষী, কিছু না। উকিল তখন ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে যে জবানবন্দি দিয়াছিল তাহা পাঠ করিয়া সাক্ষীকে শুনাইয়া জিজ্ঞাসা করিলেন, কেমন তুমি ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে এই সকল কথা বলিয়াছিলে? সাক্ষী, হ্যাঁ বলিয়াছিলাম। উকিল, যদি কিছু জানো না তবে কেন বলিয়াছিলে? সাক্ষী, মারের চোটে ফিচেল খা মারিয়া আমাদের শরীরে আর কিছু রাখেন নাই। এই বলিয়া সাক্ষী একটু কাঁদিল। 2-4 দিন পূর্বে সহোদর ভ্রাতার সঙ্গে জমি লইয়া কাজিয়া করিয়া মারামারি করিয়াছিল, তাহার দাগ ছিল। সাক্ষী অম্লান মুখে সেই দাগগুলি ফিচেল খার মারপিটের দাগ বলিয়া জজ সাহেবকে দেখাইল। উকিল সরকার অপ্রতিভ হইয়া দ্বিতীয় সাক্ষী ডাকিলেন। দ্বিতীয় সাক্ষীও ঐরূপ বলিল। সে পিঠে রাঙা চিত্রের আটা দিয়া যা করিয়া আসিয়াছিল 1000 টাকার জন্য সব পারা যায়, তাহা জজ সাহেবকে দেখাইল। তৃতীয় সাক্ষীও ঐরূপ গুজরাইল। তখন জজ সাহেব প্রমাণাভাব দেখিয়া আসামিকে খালাস দিলেন এবং ফিচেল খার প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হইয়া তাহার আচরণ সম্বন্ধে তদারক করিবার জন্য ম্যাজিস্ট্রেট সাহেবকে উপদেশ করিলেন। বিচারাকালে সাক্ষীদিগের এইরূপ স্বপক্ষতা দেখিয়া গোবিন্দলাল বিস্মিত হইতেছিলেন। পরে যখন ভিড়ের ভিতর মাধবীনাথকে দেখিলেন তখন সকলেই বুঝিতে পারিলেন। খালাস হইয়াও তাহাকে আর একবার জেলে যাইতে হইল। সেখানে জেলার পরোয়ানা পাইলে তবে ছাড়িবে। তিনি তখন জেলে ফিরিয়া যান। তখন মাধবীনাথ তাহার নিকটস্থ হইয়া কানে কানে বলিলেন, জেল হইতে খালাস পাইয়া আমার সঙ্গে সাক্ষাৎ করিও, আমার বাসা অমুক স্থানে। কিন্তু গোবিন্দলাল জেল হইতে খালাস পাইয়া মাধবীনাথের কাছে গেলেন না। কোথায় গেলেন কেহ জানিল না। মাধবীনাথ 4-5 দিন তাহার সন্ধান করিলেন, কোনো সন্ধান পাইলেন না। অগত্যা শেষে একাই হরিদ্র গ্রামে প্রত্যাগমন করিলেন। ত্রয়োদশ পরিচ্ছেদ, 6ষ্ঠ বৎসর। মাধবীনাথ আসিয়া ভ্রমরকে সংবাদ দিলেন, গোবিন্দলাল খালাস হইয়াছে, কিন্তু বাড়ি আসিল না। কোথায় চলিয়া গেল সন্ধান পাওয়া গেল না। মাধবীনাথ সরিয়া গেলে ভ্রমর অনেক কাঁদিল, কিন্তু কি জন্য কাঁদিল তাহা বলিতে পারি না। এদিকে গোবিন্দলাল খালাস পাইয়াই প্রসাদপুরে গেলেন। গিয়া দেখিলেন প্রসাদপুরের গৃহে কিছু নাই, কেহ নাই। গিয়া শুনিলেন যে অট্টালিকায় তাহার যে সকল দ্রব্য সামগ্রী ছিল তাহা কত পাঁচ জলে লুঠাইয়া লইয়া গিয়াছিল। অবশিষ্ট লাওয়ারিশ বলিয়া বিক্রয় হইয়াছিল। কেবল বাড়িটি পড়িয়া আছে, তাহারও কবাট চৌকাট পর্যন্ত বারভিতে লইয়া গিয়াছে। প্রসাদপুরের বাজারে 2-1 দিন বাস করিয়া গোবিন্দলাল বাড়ির অবশিষ্ট ইট কাঠ জলের দামে এক ব্যক্তিকে বিক্রয় করিয়া যাহা কিছু পাইলেন তাহা লইয়া কলিকাতায় গেলেন। কলিকাতায় অতি গোপনে সামান্য অবস্থায় গোবিন্দলাল দিন যাপন করিতে লাগিলেন। প্রসাদপুর হইতে অতি অল্প টাকাই আনিয়াছিলেন, তাহা 1 বৎসরে ফুরাইয়া গেল। আর দিনপাতের সম্ভাবনা নাই। তখন 6 বৎসরের পর গোবিন্দলাল মনে ভাবিলেন ভ্রমরকে একখানি পত্র লিখিব। গোবিন্দলাল কালি কলম কাগজ লইয়া ভ্রমরকে পত্র লিখিব বলিয়া বসিলেন। আমরা সত্য কথা বলিব, গোবিন্দলাল পত্র লিখিতে আরম্ভ করিতে গিয়া কাঁদিলেন। কাঁদিতে কাঁদিতে মনে পড়িল ভ্রমর যে আজিও বাঁচিয়া আছে, তাহারই বা ঠিকানা কি, কাহাকে পত্র লিখিব। তারপর ভাবিলেন একবার লিখিয়াই দেখি, না হয় আমার পত্র ফিরিয়া আসিবে, তাহা হইলেই জানিব যে ভ্রমর নাই। কি লিখিব এ কথা গোবিন্দলাল কতক্ষণ ভাবিলেন, তাহা বলা যায় না। তারপর শেষ ভাবিলেন যাহাকে বিনা দোষে জন্মের মতো ত্যাগ করিয়াছি তাহাকে যা হয় তাই লিখিলেই বা অধিক কি ক্ষতি হইবে। গোবিন্দলাল লিখিলেন, ভ্রমর, 6 বৎসরের পর এ পামর আবার তোমায় পত্র লিখিতেছে। প্রবৃত্তি হয় পড়িও, না প্রবৃত্তি হয় না পড়িয়াই ছিঁড়িয়া ফেলিও। আমার অদৃষ্টে যাহা যাহা ঘটিয়াছে বোধহয় সকলেই তুমি শুনিয়াছ। যদি বলি সে আমার কর্মফল, তুমি মনে করিতে পারো আমি তোমার মন রক্ষা কথা বলিতেছি। কেননা আজ আমি তোমার কাছে ভিখারি, আমি এখন নিঃস্ব। 3 বৎসর ভিক্ষা করিয়া দিনপাত করিয়াছি। তীর্থস্থানে ছিলাম, তীর্থস্থানে ভিক্ষা মিলিত, এখানে ভিক্ষা মিলে না, সুতরাং আমি অন্নভাব মারা যাইতেছি। আমার যাইবার এক স্থান ছিল, কাশীতে মাতৃক্রোড়ে, মার কাশী প্রাপ্তি হইয়াছে, বোধহয় তাহা তুমি জানো। সুতরাং আমার আর স্থান নাই, অন্ন নাই। তাই আমি মনে করিয়াছি আবার হরিদ্রা গ্রামে কালামুখ দেখাইব, নহিলে খাইতে পাই না।
যে তোমাকে বিনা অপরাধে পরিত্যাগ করিয়া পরদার নিরত হইল, স্ত্রী হত্যা পর্যন্ত করিল, তাহার আবার লজ্জা কি? যে অন্নহীন, তাহার আবার লজ্জা কি? আমি এ কালামুখ দেখাইতে পারি, কিন্তু তুমি বিষয়াধিকারিণী, বাড়ি তোমার, আমি তোমার বৈরিতা করিয়াছি, আমায় তুমি স্থান দিবে কি? পেটের দায়ে তোমার আশ্রয় চাহিতেছি, দিবে না কি? পত্র লিখিয়া 7-5 আবার ভাবিয়া গোবিন্দলাল পত্র ডাকে দিলেন। যথাকালে পত্র ভ্রমরের হস্তে পৌঁছিল। পত্র পাইয়াই ভ্রমর হস্তাক্ষর চিনিল। পত্র খুলিয়া কাঁপিতে কাঁপিতে ভ্রমর শয়ন গৃহে গিয়া দ্বার রুদ্ধ করিল। তখন ভ্রমর বিরলে বসিয়া নয়নে সহস্র ধারা মুছিতে মুছিতে সেই পত্র পড়িল। একবার, দুইবার, শতবার, সহস্রবার পড়িল। সেদিন ভ্রমর আর দ্বার খুলিল না। যাহারা আহারার জন্য তাহাকে ডাকিতে আসিল, তাহাদিগকে বলিল, আমার জ্বর হইয়াছে, আহার করিব না। ভ্রমরের সর্বদা জ্বর হয়, সকলে বিশ্বাস করিল। পরদিন নিদ্রাশূন্য শয্যা হইতে যখন ভ্রমরের গাত্রোত্থান করিলেন, তখন তাহার যথার্থই জ্বর হইয়াছে, কিন্তু তখন চিত্ত স্থির, বিকার শূন্য। পত্রের উত্তর যাহা লিখিবেন তাহা পূর্বেই স্থির হইয়াছিল। ভ্রমর তাহা সহস্র সহস্রবার ভাবিয়া স্থির করিয়াছিলেন, এখন আর ভাবিতে হইল না, পাঠ পর্যন্ত স্থির করিয়া রাখিয়াছিলেন। সেবিকা পাঠ লিখিলেন না, কিন্তু স্বামী সকল অবস্থাতেই প্রণম্য, অতএব লিখিলেন, প্রণাম শত সহস্র নিবেদনঞ্চ বিশেষ। তারপর লিখিলেন, আপনার পত্র পাইয়াছি, বিষয় আপনার, আমার হইলেও আমি উহা দান করিয়াছি। যাইবার সময় আপনি সে দানপত্র ছিঁড়িয়া ফেলিয়াছিলেন, স্মরণ থাকিতে পারে, কিন্তু রেজিস্ট্রি অফিসে তাহার নকল আছে। আমি যে দান করিয়াছি তাহা সিদ্ধ, তাহা এখনও বলবৎ। অতএব আপনি নির্বিঘ্নে হরিদ্রা গ্রামে আসিয়া আপনার নিজ সম্পত্তি দখল করিতে পারেন, বাড়ি আপনার। আর এই 5 বৎসরে আমি অনেক টাকা জমাইয়াছি, তাহাও আপনার, আসিয়া গ্রহণ করিবেন। ওই টাকার মধ্যে যৎকিঞ্চিৎ আমি যাত্রা করি। 8,000 টাকা আমি উহা হইতে লইলাম। 3,000 টাকায় গঙ্গা তীরে আমার একটি বাড়ি প্রস্তুত করিব। 5,000 টাকায় আমার জীবন নির্বাহ হইবে। আপনার আসার জন্য সকল বন্দোবস্ত করিয়া রাখিয়া আমি পিত্রালয়ে যাইব। যতদিন না আমার নূতন বাড়ি প্রস্তুত হয়, ততদিন আমি পিত্রালয়ে বাস করিব। আপনার সঙ্গে আমার ইহজন্মে আর সাক্ষাৎ হইবার সম্ভাবনা নাই, ইহাতে আমি সন্তুষ্ট। আপনিও যে সন্তুষ্ট, তাহাতে আমার সন্দেহ নাই। আপনার দ্বিতীয় পত্রের প্রতীক্ষায় আমি রহিলাম। যথাকালে পত্র গোবিন্দলালের হস্তগত হইল। কি ভয়ানক পত্র! এতটুকু কোমলতাও নাই। গোবিন্দলালও লিখিয়াছিলেন, 6 বৎসরের পর লিখিতেছি, কিন্তু ভ্রমরের পত্রে সেরকমের কথাও একটা নাই। সেই ভ্রমর। গোবিন্দলাল পত্র পড়িয়া উত্তর লিখিলেন, আমি হরিদ্রা গ্রামে যাইব না, যাহাতে এখানে আমার দিনপাত হয়, এইরূপ মাসিক ভিক্ষা আমাকে এইখানে পাঠাইয়া দিও। ভ্রমর উত্তর করিলেন, মাস মাস আপনাকে 500 টাকা পাঠাইব, আরও অধিক পাঠাইতে পারি, কিন্তু অধিক টাকা পাঠাইলে তাহা অপব্যয়িত হইবার সম্ভাবনা। আর আমার একটি নিবেদন, বৎসর বৎসর যে উপসত্ত্ব জমিতেছে, এখানে আপনি আসিয়া ভোগ করিলে ভালো হয়। আমার জন্য দেশত্যাগ করিবেন না, আমার দিন ফুরাইয়া আসিয়াছে। গোবিন্দলাল কলিকাতাতেই রহিলেন। উভয়েই বুঝিলেন সেই ভালো। 14 পরিচ্ছেদ। 7ম বৎসর। বাস্তবিক ভ্রমরের দিন ফুরাইয়া আসিয়াছিল। অনেক দিন হইতে ভ্রমরের সাংঘাতিক পীড়া চিকিৎসায় উপশমিত ছিল, কিন্তু রোগ আর বড় চিকিৎসা মানিল না। এখন ভ্রমর দিন দিন ক্ষয় হইতে লাগিলেন। অগ্রহায়ণ মাসে ভ্রমর শয্যাশায়িনী হইলেন, আর শয্যা ত্যাগ করিয়া উঠেন না। মাধবীনাথ স্বয়ং আসিয়া নিকটে থাকিয়া নিষ্ফল চিকিৎসা করাইতে লাগিলেন। যামিনী হরিদ্রা গ্রামের বাটিতে আসিয়া ভগিনীর সেই শুশ্রূষা করিতে লাগিলেন। রোগ চিকিৎসা মানিল না। পৌষ মাস এই রূপে গেল। মাঘ মাসে ভ্রমর ঔষধ ব্যবহার পরিত্যাগ করিলেন। ঔষধ সেবন এখন বৃথা। যামিনীকে বলিলেন, আর ঔষধ খাওয়াইয়া হইবে না দিদি, সম্মুখে ফাল্গুন মাস, ফাল্গুন মাসের পূর্ণিমার রাত্রে যেন মরি। দেখিস দিদি, যেন ফাল্গুনের পূর্ণিমা রাত্রি পলাইয়া যায় না। যদি দেখিস যে পূর্ণিমার রাত্রি পার হই, তবে আমায় একটা অন্তর টিপনি দিতে ভুলিস না। রোগে হোক, অন্তর টিপনিতে হোক, ফাল্গুনের জ্যোৎস্না রাত্রে মরিতে হইবে। মনে থাকে যেন দিদি। যামিনী কাঁদিল, কিন্তু ভ্রমর আর ওষুধ খাইল না। ঔষধ খায় না, রোগের শান্তি নাই, কিন্তু ভ্রমর দিন দিন প্রফুল্ল চিত্ত হইতে লাগিল। এতদিনের পর ভ্রমর আবার হাসি তামাশা আরম্ভ করিল। 6 বৎসরের পর এই প্রথম হাসি তামাশা।
নিবিবার আগে প্রদীপ হাসিল। যত দিন যাইতে লাগিল, অন্তিম কাল দিনে দিনে যত নিকট হইতে লাগিল, ভ্রমর তত স্থির প্রফুল্ল হাস্যমূর্তি। শেষে সেই ভয়ঙ্কর শেষ দিন উপস্থিত হইল। ভ্রমর পৌরজনের চাঞ্চল্য এবং যামিনীর কান্না দেখিয়া বুঝিলেন আজ বুঝি দিন ফুরাইল। শরীরের যন্ত্রণাও সেই রূপ অনুভূত করিলেন। তখন ভ্রমর যামিনীকে বলিলেন, আজ শেষ দিন। যামিনী কাঁদিল। ভ্রমর বলিল, দিদি, আজ শেষ দিন, আমার কিছু ভিক্ষা আছে, কথা রাখিও। যামিনী কাঁদিতে লাগিল, কথা কহিল না। ভ্রমর বলিল, আমার এক ভিক্ষা, আজ কাঁদিও না, আমি মরিলে পর কাঁদিও, আমি বারণ করিতে আসিব না, কিন্তু আজ তোমাদের সঙ্গে যে কয়েকটা কথা কইতে পারি, নির্বিঘ্নে কহিয়া মরিব, সাধ করিতেছে। যামিনী চোখের জল মুছিয়া কাছে বসিল, কিন্তু অবরুদ্ধ বাষ্পে আর কথা কহিতে পারিল না। ভ্রমর বলিতে লাগিল, আর একটি ভিক্ষা, তুমি ছাড়া আর কেহ এখানে না আসে, সময়ে সকলের সঙ্গে সাক্ষাৎ করিব, কিন্তু এখন আর কেহ না আসে, তোমার সঙ্গে আর কথা কহিতে পাব না। যামিনী আর কতক্ষণ কান্না রাখিবে? ক্রমে রাত্রি হইতে লাগিল। ভ্রমর জিজ্ঞাসা করিলেন, দিদি, রাত্রি কি জ্যোৎস্না? যামিনী জানেলা খুলিয়া দেখিয়া বলিল, দিব্য জ্যোৎস্না উঠিয়াছে। ভ্রমর, তবে জানেলাগুলি সব খুলিয়া দাও, আমি জ্যোৎস্না দেখিয়া মরি। দেখো দেখি ওই জানেলার নিচে যে ফুল বাগান, উহাতে ফুল ফুটিয়াছে কিনা। সেই জানেলায় দাঁড়াইয়া প্রভাতকালে ভ্রমর গোবিন্দলালের সঙ্গে কথোপকথন করিতেন। আজই 7 বৎসর সে জানেলার দিকে যান নাই, সে জানেলা খোলেন নাই। যামিনী কষ্টে সেই জানেলা খুলিয়া বলিল, কই, এখানে তো ফুল বাগান নাই, এখানে কেবল খড়বন আর 2-1টা মরা মরা গাছ আছে, তাতে ফুল পাতা কিছুই নাই। ভ্রমর বলিল, 7 বৎসর হইল ওখানে ফুল বাগান ছিল, বেমেরামতে গিয়াছে, আমি 7 বৎসর দেখি নাই। অনেকক্ষণ ভ্রমর নীরব হইয়া রহিলেন। তারপর ভ্রমর বলিলেন, যেখান হইতে পারো দিদি, আজ আমায় ফুল আনাইয়া দিতে হইবে। দেখিতেছ না, আজই আবার আমার ফুল সজ্জা। যামিনীর আজ্ঞা পাইয়া দাস দাসী রাশিকৃত ফুল আনিয়া দিল। ভ্রমর বলিল, ফুল আমার বিছানায় ছড়াইয়া দাও, আজ আমার ফুল সজ্জা। যামিনী তাহাই করিল। তখন ভ্রমরের চক্ষু দিয়া জলধারা পড়িতে লাগিল। যামিনী বলিল, কাঁদিতেছ কেন দিদি? ভ্রমর বলিল, দিদি, একটা বড় দুঃখ রহিল। যেদিন তিনি আমায় ত্যাগ করিয়া কাশী যান, সেদিন জোর হাতে কাঁদিতে কাঁদিতে দেবতার কাছে ভিক্ষা চাহিয়াছিলাম, একদিন যেন তার সঙ্গে সাক্ষাৎ হয়। স্পর্ধা করিয়া বলিয়াছিলাম, আমি যদি সত্যি হই তবে আবার তার সঙ্গে আমার সাক্ষাৎ হইবে। কই, আর তো দেখা হইল না। আজিকার দিন, মরিবার দিনে দিদি, যদি একবার দেখিতে পাইতাম, একদিনে দিদি 7 বৎসরের দুঃখ ভুলিতাম। যামিনী বলিল, দেখিবে? ভ্রমর যেন বিদ্যুৎ চমকিয়া উঠিল। বলিল, কার কথা বলিতেছ? যামিনী স্থিরভাবে বলিল, গোবিন্দলালের কথা। তিনি এখানে আছেন। বাবা তোমার পীড়ার সংবাদ তাহাকে দিয়াছিলেন, শুনিয়া তোমাকে একবার দেখিবার জন্য তিনি আসিয়াছেন, আজই পৌঁছিয়াছেন। তোমার অবস্থা দেখিয়া ভয়ে এতক্ষণ তোমাকে বলিতে পারি নাই, তিনিও সাহস করিয়া আসিতে পারেন নাই। ভ্রমর কাঁদিয়া বলিল, একবার দেখা দিদি, ইহজন্মে আর একবার দেখি, এই সময়ে আর একবার দেখা। যামিনী উঠিয়া গেল। অল্পক্ষণ পরে নিঃশব্দ পাদবিক্ষেপ গোবিন্দলাল 7 বৎসরের পর নিজ শয্যাগৃহে প্রবেশ করিলেন। দুজনেই কাঁদিতেছিল, একজনও কথা কহিতে পারিল না। ভ্রমর স্বামীকে কাছে আসিয়া বিছানায় বসিতে ইঙ্গিত করিল। গোবিন্দলাল কাঁদিতে কাঁদিতে বিছানায় বসিল। ভ্রমর তাহাকে আরও কাছে আসিতে বলিল। গোবিন্দলাল আরও কাছে গেল। তখন ভ্রমর আপন করতলের নিকট স্বামীর চরণ পাইয়া সেই চরণ যুগল স্পর্শ করিয়া পদরেণু লইয়া মাথায় দিল। বলিল, আজ আমার সকল অপরাধ মার্জনা করিয়া আশীর্বাদ করিও, জন্মান্তরে যেন সুখী হই। গোবিন্দলাল কোনো কথা কহিতে পারিলেন না। ভ্রমরের হাত আপন হাতে তুলিয়া লইলেন। সেই রূপ হাতে হাত রহিল। অনেকক্ষণ রহিল। ভ্রমর নিঃশব্দে প্রাণত্যাগ করিল। পঞ্চদশ পরিচ্ছেদ। ভ্রমর মরিয়া গেল। যথারীতি তাহার সৎকার হইল। সৎকার করিয়া আসিয়া গোবিন্দলাল গৃহে বসিলেন। গৃহে প্রত্যাবর্তন করিয়া অবধি তিনি কাহার সহিত কথা কহেন নাই। আবার রজনী পোহাইল। ভ্রমরের মৃত্যুর পরদিন যেমন সূর্য প্রত্যহ উঠিয়া থাকে, তেমনই উঠিল। গাছের পাতা ছায়ালোকে উজ্জ্বল হইল। সরোবরের কৃষ্ণ বাড়ি ক্ষুদ্র বীচি বিক্ষেপ করিয়া জ্বলিতে লাগিল। আকাশের কালো মেঘ সাদা হইল। ভ্রমর যেন মরে নাই।
গোবিন্দলাল বাহির হইলেন। গোবিন্দলাল দুইজন স্ত্রীলোককে ভালোবাসিয়াছিলেন, ভ্রমরকে আর রোহিণীকে। রোহিণী মরিল, ভ্রমর মরিল। রোহিণীর রূপে আকৃষ্ট হইয়াছিলেন, যৌবনের অতৃপ্ত রূপতৃষ্ণা শান্ত করিতে পারেন নাই। ভ্রমরকে ত্যাগ করিয়া রোহিণীকে গ্রহণ করিলেন। রোহিণীকে গ্রহণ করিয়াই জানিয়াছিলেন যে এ রোহিণী ভ্রমর নহে, এ রূপতৃষ্ণা, এ স্নেহ নহে, এ ভোগ, এ সুখ নহে, এ মন্দার ঘর্ষণ পীড়িত বাসুকী নিঃশ্বাস নির্গত হলাহল, এ ধনন্তর ভাণ্ডার নিঃসৃত সুধা নহে। বুঝিতে পারিলেন যে এ হৃদয় সাগর মন্থনের উপর মন্থন করিয়া যে হলাহল তুলিয়াছি তাহা অপরিহার্য, অবশ্য পান করিতে হইবে। নীলকণ্ঠের ন্যায় গোবিন্দলাল সে বিষ পান করিলেন। নীলকণ্ঠের কণ্ঠস্থ বিষের মতো সে বিষ তাহার কণ্ঠে লাগিয়া রহিল। সে বিষ জীর্ণ হইবার নহে, সে বিষ উদ্গীর্ণ করিবার নহে, কিন্তু তখন সেই পূর্ব পরিজ্ঞাত স্বাদ বিশুদ্ধ ভ্রমর প্রণয়সুধা স্বর্গীয় গন্ধযুক্ত, চিত্ত পুষ্টিকর, সর্বরোগের ঔষধ স্বরূপ দিবারাত্রি স্মৃতিপথে জাগিতে লাগিল। যখন প্রসাদপুরে গোবিন্দলাল রোহিণীর সঙ্গীত স্রোতে ভাসমান, তখনই ভ্রমর তাহার চিত্তে প্রবল প্রতাপাযুক্ত অধীশ্বরী। ভ্রমর অন্তরে, রোহিণী বাহিরে। তখন ভ্রমর অপ্রাপণীয়া, রোহিণী আত্মজা, তবু ভ্রমর অন্তরে, রোহিণী বাহিরে। তাই রোহিণী অত শীঘ্র মরিল। যদি কেহ সে কথা না বুঝিয়া থাকেন, তবে বৃথায় এ আখ্যায়িকা লিখিলাম। যদি তখন গোবিন্দলাল রোহিণীর যথাবিহিত ব্যবস্থা করিয়া স্নেহময়ী ভ্রমরের কাছে যুক্ত করে আসিয়া দাঁড়াইত, বলিত, আমায় ক্ষমা করো, আমায় আবার হৃদয় প্রান্তে স্থান দাও। যদি বলিত, আমার এমন গুণ নাই যাহাতে আমায় তুমি ক্ষমা করিতে পারো, কিন্তু তোমার তো অনেক গুণ আছে, তুমি নিজ গুণে আমায় ক্ষমা করো, বুঝি তাহা হইলে ভ্রমর তাহাকে ক্ষমা করিত। কেননা রমণী ক্ষমাময়ী, দয়াময়ী, স্নেহময়ী। রমণী ঈশ্বরের কীর্তির চরমোৎকর্ষ, দেবতার ছায়া, পুরুষ দেবতার সৃষ্টি মাত্র। স্ত্রীর আলোক, পুরুষ ছায়া। আলোকী ছায়া ত্যাগ করিতে পারিত? গোবিন্দলাল তাহা পারিল না। কতকটা অহংকার, পুরুষ অহংকার পরিপূর্ণ, কতকটা লজ্জা, দুষ্কৃতকারীর লজ্জাই দণ্ড, কতকটা ভয়, পাপ, সহজে পুণ্যের সম্মুখীন হইতে পারে না। ভ্রমরের কাছে আর মুখ দেখাইবার পথ নাই। গোবিন্দলাল আর অগ্রসর হইতে পারিল না। তাহার পর গোবিন্দলাল হত্যাকারী। তখন গোবিন্দলালের আশা ভরসা ফুরাইল, অন্ধকার আলোকের সম্মুখীন হইল। কিন্তু তবু সেই পুনঃপ্রজ্বলিত দুর্বার দাহকারী ভ্রমর দর্শনের লালসা বর্ষে বর্ষে, মাসে মাসে, দিনে দিনে, দণ্ডে দণ্ডে, পলে পলে গোবিন্দলালকে দাহ করিতে লাগিল। কে এমন পাইয়াছিল, কে এমন হারাইয়াছে? ভ্রমরও দুঃখ পাইয়াছিল, গোবিন্দলালও দুঃখ পাইয়াছিল, কিন্তু গোবিন্দলালের তুলনায় ভ্রমর সুখী। গোবিন্দলালের দুঃখ মনুষ্য দেহে অসহ্য, ভ্রমরের সহায় ছিল যম সহায়, গোবিন্দলালের সে সহায়ও নাই। আবার রজনী পোহাইল, আবার সূর্যালোকে জগৎ হাসিল। গোবিন্দলাল গৃহ হইতে নিষ্ক্রান্ত হইলেন। রোহিণীকে গোবিন্দলাল স্বহস্তে বধ করিয়াছেন, ভ্রমরকেও প্রায় স্বহস্তে বধ করিয়াছেন। তাই ভাবিতে ভাবিতে বাহির হইলেন। আমরা জানি না যে সে রাত্রে গোবিন্দলাল কি প্রকারে কাটাইয়াছিলেন। বোধহয় রাত্রি বড় ভয়ানক গিয়াছিল। দ্বার খুলিয়াই মাধবীনাথের সঙ্গে তাহার সাক্ষাৎ হইল। মাধবীনাথ তাহাকে দেখিয়া মুখপানে চাহিয়া রহিলেন, মুখে মনুষ্যের সাধ্যাতীত রোগের ছায়া। মাধবীনাথ তাহার সঙ্গে কথা কহিলেন না। মাধবীনাথ মনে মনে প্রতিজ্ঞা করিয়াছিলেন যে ইহ জন্মে আর গোবিন্দলালের সঙ্গে কথা কহিবেন না। বিনা বাক্যে মাধবীনাথ চলিয়া গেলেন। গোবিন্দলাল গৃহ হইতে নিষ্ক্রান্ত হইয়া ভ্রমরের শয্যাগৃহতলস্থ সেই পুষ্পোদ্যানে গেলেন। যামিনী যথার্থই বলিয়াছেন, সেখানে আর পুষ্পোদ্যান নাই। সকলে ঘাস, খড় ও জঙ্গলে পুরিয়া গিয়াছে। দুই একটি অমর পুষ্পবৃক্ষ সেই জঙ্গলের মধ্যে অর্ধমৃতবৎ আছে, কিন্তু তাহাতে আর ফুল ফুটে না। গোবিন্দলাল অনেকক্ষণ সেই খড়বনের মধ্যে বেড়াইলেন। অনেক বেলা হইল, রৌদ্রের অত্যন্ত তেজ হইল। গোবিন্দলাল বেড়াইয়া বেড়াইয়া শান্ত হইয়া শেষে নিষ্ক্রান্ত হইলেন। তাহা হইতে গোবিন্দলাল কাহারো সঙ্গে বাক্যলাপ না করিয়া, কাহারো মুখপানে না চাহিয়া বারুণী পুষ্করিণী তটে গেলেন। বেলা 1.5 প্রহর হইয়াছে। তীব্র রোদের তেজে বারুণীর গভীর কৃষ্ণোজ্জ্বল বাড়িরাশি জ্বলিতেছিল। স্ত্রী পুরুষ বহু সংখ্যক লোক ঘাটে স্নান করিতেছিল। ছেলেরা কালো জলে স্ফটিক চূর্ণ করিতে করিতে সাঁতার দিতেছিল। গোবিন্দলালের তত লোক সমাগম ভালো লাগিল না।
ঘাট হইতে যেখানে বারুণী তীরে তাহার সেই নানা পুষ্পরঞ্জিত নন্দন তুল্য পুষ্পোদ্যান ছিল, গোবিন্দলাল সেই দিকে গেলেন। প্রথমেই দেখিলেন রেলিং ভাঙিয়া গিয়াছে। সেই লৌহ নির্মিত বিচিত্র দ্বারের পরিবর্তে কঞ্চির বেড়া। ভ্রমর গোবিন্দলালের জন্য সকল সম্পত্তি যত্নে রক্ষা করিয়াছিলেন, কিন্তু এই উদ্যানের প্রতি কিছুমাত্র যত্ন করেন নাই। একদিন যামিনী সে বাগানের কথা বলিয়াছিলেন। ভ্রমর বলিয়াছিল, আমি জমের বাড়ি চলিলাম, আমারও সেই নন্দন কাননও ধ্বংস হোক। দিদি, পৃথিবীতে যা আমার স্বর্গ ছিল তা আর কাহাকে দিয়া যাইব? গোবিন্দলাল দেখিলেন ফটক নাই, রেলিং পড়িয়া গিয়াছে। প্রবেশ করিয়া দেখিলেন ফুল গাছ নাই, কেবল উলু বন আর কচু গাছ, ঘেঁটু ফুলের গাছ, কালো কাসন্দা গাছে বাগান পরিপূর্ণ। লতা মণ্ডপ সকল ভাঙিয়া পড়িয়া গিয়াছে। প্রস্তর মূর্তি সকল 2-3 খণ্ডে বিভক্ত হইয়া ভূমে গড়াগড়ি যাইতেছে। তাহার উপর লতা সকল ব্যাপিয়াছে, কোনোটা বা ভগ্নাবস্থায় দণ্ডায়মান আছে। প্রমোদ ভবনের ছাদ ভাঙিয়া গিয়াছে, ঝিলমিল শাসি কে ভাঙিয়া লইয়া গিয়াছে। প্রমোর প্রস্তর সকলকে হরমত্তল হইতে খুলিয়া তুলিয়া লইয়া গিয়াছে। সে বাগানে আর ফুল ফোটে না, ফল ফলে না, বুঝি সুবাতাসও আর বয় না। একটা ভগ্ন প্রস্তর মূর্তির পদতলে গোবিন্দলাল বসিলেন। ক্রমে মধ্যাহ্নকাল উপস্থিত হইল। গোবিন্দলাল সেইখানে বসিয়া রহিলেন। প্রচণ্ড সূর্য তেজে তাহার মস্তক উত্তপ্ত হইয়া উঠিল, কিন্তু গোবিন্দলাল কিছুই অনুভব করিলেন না। তাহার প্রাণ যায়। রাত্রি অবধি কেবল ভ্রমর ও রোহিণী ভাবিতেছিলেন। একবার ভ্রমর, তারপর রোহিণী, আবার ভ্রমর, আবার রোহিণী। ভাবিতে ভাবিতে চক্ষে ভ্রমরকে দেখিতে লাগিলেন, সম্মুখে রোহিণীকে দেখিতে লাগিলেন। জগৎ ভ্রমর রোহিণীময় হইয়া উঠিল। সেই উদ্যানে বসিয়া প্রত্যেক বৃক্ষকে ভ্রমর বলিয়া ভ্রম হইতে লাগিল। প্রত্যেক বৃক্ষ ছায়ায় রোহিণী বসিয়া আছে দেখিতে লাগিলেন। এই ভ্রমর দাঁড়াইয়াছিল, আর নাই। এই রোহিণী আসিল, আবার কোথায় গেল? প্রতি শব্দে ভ্রমর বা রোহিণীর কণ্ঠ শুনিতে লাগিলেন। প্রতি শব্দে ভ্রমর বা রোহিণীর কণ্ঠ শুনিতে লাগিলেন। ঘাটে স্নাকারীরা কথা কহিতেছে, তাহাতে কখনো বোধ হইল ভ্রমর কথা কহিতেছে, কখনো বোধ হইতে লাগিল রোহিণী কথা কহিতেছে, কখনো বোধ হইল তাহারা দুইজনে কথোপকথন করিতেছে। শুষ্ক পত্র নড়িতেছে, বোধ হইল ভ্রমর আসিতেছে। বন মধ্যে বন্য কীটপতঙ্গ নড়িতেছে, বোধ হইল রোহিণী পলাইতেছে। বাতাসে শাখা দুলিতেছে, বোধ হইল ভ্রমর নিঃশ্বাস ত্যাগ করিতেছে। দোয়েল ডাকিলে বোধ হইল রোহিণী গান করিতেছে। জগৎ ভ্রমর রোহিণীময় হইল। বেলা 2 প্রহর, 2.5 প্রহর হইল। গোবিন্দলাল সেইখানে, সেই ভগ্ন পুত্তল পদতলে, সেই ভ্রমর রোহিণীময় জগতে। বেলা 3 প্রহর, সার্ধ 3 প্রহর হইল। অস্নাত অনাহারী গোবিন্দলাল সেইখানে, সেই ভ্রমর রোহিণীময় জগতে, ভ্রমর রোহিণীময় অনলকুণ্ডে। সন্ধ্যা হইল, তথাপি গোবিন্দলালের উত্থান নাই, চৈতন্য নাই। তাহার পৌরজনে তাহাকে সমস্ত দিন না দেখিয়া মনে করিয়াছিল তিনি কলিকাতায় চলিয়া গিয়াছেন, সুতরাং তাহার অধিক সন্ধান করেন নাই। সেইখানে সন্ধ্যা হইল, কাননে অন্ধকার হইল, আকাশে নক্ষত্র ফুটিল, পৃথিবী নীরব হইল। গোবিন্দলাল সেইখানে। অকস্মাৎ সেই অন্ধকার স্তব্ধ বিজন মধ্যে গোবিন্দলালের উন্মাদগ্রস্ত চিত্ত বিষম বিকার প্রাপ্ত হইল। তিনি স্পষ্টাক্ষরে রোহিণীর কণ্ঠস্বর শুনিলেন। রোহিণী উচ্চস্বরে যেন বলিতেছে, এইখানে। গোবিন্দলালের তখন আর স্মরণ ছিল না যে রোহিণী মরিয়াছে। তিনি জিজ্ঞাসা করিলেন, এইখানে কি? যেন শুনিলেন রোহিণী বলিতেছে, এমনই সময়ে। গোবিন্দলাল কলে বলিলেন, এইখানে এমনই সময়ে কি রোহিণী? মানসিক ব্যাধিগ্রস্ত গোবিন্দলাল শুনিলেন। আবার রোহিণী উত্তর করিল, এইখানে এমনই সময়ে ওই জলে আমি ডুবিয়াছিলাম। গোবিন্দলাল আপন মনোৎসদ্ভূত এই বাণী শুনিয়া জিজ্ঞাসা করিলেন, আমি ডুবিব? আবার ব্যাধিজনিত উত্তর শুনিতে পাইলেন, হ্যাঁ, আইসো। ভ্রমর স্বর্গে বসিয়া বলিয়া পাঠাইতেছে তাহার পুণ্য বলে আমাদিগকে উদ্ধার করিবে। প্রায়শ্চিত্ত করো, মরো। গোবিন্দলাল চক্ষু বুঝিলেন, তাহার শরীর অবসন্ন, বেপমান হইল। তিনি মূর্ছিত হইয়া সোপানো শিলার উপরে পতিত হইলেন। মুগ্ধাবস্থায় মানস চক্ষে দেখিলেন সহসা রোহিণী মূর্তি অন্ধকারে মিলাইয়া গেল। তখন দিগন্ত ক্রমশ প্রভাসিত করিয়া জ্যোতির্ময়ী ভ্রমর মূর্তির সম্মুখে উদিত হইল। ভ্রমমূর্তি বলিল, মরিবে কেন? মরিও না,
আমাকে হারাইয়াছ, তাই মরিবে? আমার অপেক্ষায় প্রিয় কেহ আছেন, বাঁচিলে তাহাকে পাইবে। গোবিন্দলাল সেই রাত্রে মূর্ছিত অবস্থায় পড়িয়া রহিলেন। প্রভাতে সন্ধান পাইয়া তাহার লোকজন তাহাকে তুলিয়া গৃহে লইয়া গেল। তাহার দুরবস্থা দেখিয়া মাধবীনাথেরও দয়া হইল। সকলে মিলিয়া তাহার চিকিৎসা করাইলেন। 2-3 মাসে গোবিন্দলাল প্রকৃতস্থ হইলেন। সকলেই প্রত্যাশা করিতে লাগিলেন যে তিনি এক্ষণে গৃহে বাস করিবেন, কিন্তু গোবিন্দলাল তাহা করিলেন না। এক রাত্রি তিনি কাহাকে কিছু না বলিয়া কোথায় চলিয়া গেলেন। কেহ আর তাহার কোনো সংবাদ পাইল না। 7 বৎসরের পর তাহার শ্রাদ্ধ হইল। পরিশিষ্ট। গোবিন্দলালের সম্পত্তি তাহার ভাগিনেয় শচীকান্ত প্রাপ্ত হইল। শচীকান্ত বয়ঃপ্রাপ্ত। শচীকান্ত প্রত্যহ সেই ভ্রষ্ট শোভকাননে, যেখানে আগে গোবিন্দলালের প্রমোদোদ্যান ছিল, এখন নিবিড় জঙ্গল, সেইখানে বেড়াইতে আসিত। শচীকান্ত সেই দুঃখময়ী কাহিনী সবিস্তারে শুনিয়াছিল। প্রত্যহ সেইখানে বেড়াইতে আসিত এবং সেইখানে বসিয়া সেই কথা ভাবিত। ভাবিয়া ভাবিয়া আবার সেইখানে সেই উদ্যান প্রস্তুত করিতে আরম্ভ করিল। আবার বিচিত্র রেলিং প্রস্তুত করিল। পুষ্করিণীতে নামিবার মনোহর কৃষ্ণপ্রস্ত নির্মিত সোপানাবলী গঠিত করিল। আবার কেয়ারি করিয়া মনোহর বৃক্ষশ্রেণী সকল পুঁতিল, কিন্তু আর রঙ্গিল ফুলের গাছ বসাইল না। দেশি গাছের মধ্যে বকুল, কামিনী, বিদেশি গাছের মধ্যে সাইপ্রেস ও উইল। প্রমোদ ভবনের পরিবর্তে একটি মন্দির প্রস্তুত করিল। মন্দির মধ্যে কোনো দেবদেবী স্থাপন করিল না। বহুল অর্থ ব্যয় করিয়া ভ্রমরের একটি প্রতিমূর্তি সুবর্ণে গঠিত করিয়া সেই মন্দির মধ্যে স্থাপন করিল। স্বর্ণ প্রতিমার পদতলে অক্ষর খোদিত করিয়া লিখিল, যে সুখে দুঃখে দোষে গুণে ভ্রমরের সমান হইবে, আমি তাহাকে এই স্বর্ণ প্রতিমা দান করিব। ভ্রমরের মৃত্যুর 12 বৎসর পরে সেই মন্দির দ্বারে এক সন্ন্যাসী আসিয়া উপস্থিত হইল। শচীকান্ত সেইখানেই ছিলেন। সন্ন্যাসী তাহাকে বলিলেন, এই মন্দিরে কি আছে দেখিব। শচীকান্ত দ্বারমোচন করিয়া সুবর্ণময়ী ভ্রমর মূর্তি দেখাইলেন। সন্ন্যাসী বলিল, এই ভ্রমর আমার ছিল, আমি গোবিন্দলাল রায়। শচীকান্ত বিস্মিত স্তম্ভিত হইলেন। তাহার বাক্য স্ফূর্তি হইল না, কিন্তু পরে বিস্ময় দূর হইল। তিনি গোবিন্দলালের পদধূলি গ্রহণ করিলেন। পরে তাহাকে গৃহে লইবার জন্য যত্ন করিলেন। গোবিন্দলাল অস্বীকৃত হইলেন, বলিলেন, আজ আমার 12 বৎসর অজ্ঞাতবাস সম্পূর্ণ হইল। অজ্ঞাতবাস সমাপন পূর্বক তোমাদিগকে আশীর্বাদ করিবার জন্য এখানে আসিয়াছি। এক্ষণে তোমাকে আশীর্বাদ করা হইল, এখন ফিরিয়া যাইব। শচীকান্ত যুক্ত করে বলিলেন, বিষয় আপনার, আপনি উপভোগ করুন। গোবিন্দলাল বলিলেন, বিষয় সম্পত্তির অপেক্ষাও যাহা ধন, যাহা কুবেরেরও অপ্রাপ্য, তাহা আমি পাইয়াছি। এই ভ্রমরের অপেক্ষাও যাহা মধুর, ভ্রমরের অপেক্ষাও যাহা পবিত্র, তাহা পাইয়াছি। আমি শান্তি পাইয়াছি, বিষয়ে আমার কাজ নাই, তুমি ইহা ভোগ করিতে থাকো। শচীকান্ত বিনীতভাবে বলিলেন, সন্ন্যাসে কি শান্তি পাওয়া যায়? গোবিন্দলাল উত্তর করিলেন, কদাপি না। কেবল অজ্ঞাতবাসের জন্য আমার এই সন্ন্যাসীর পরিচ্ছদ। ভাগবত পদপাদ্যে মনস্থাপন ভিন্ন শান্তি পাইবার আর উপায় নাই। এখন তিনিই আমার সম্পত্তি, তিনিই আমার ভ্রমর, ভ্রমরাধিক ভ্রমর। এই বলিয়া গোবিন্দলাল চলিয়া গেলেন। আর কেহ তাহাকে হরিদ্রা গ্রামে দেখিতে পাইলেন না। কৃষ্ণকান্তের উইল উপন্যাসটি আজ এখানেই সমাপ্ত হলো। পরের ভিডিওতে আবার নতুন একটি গল্প নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।